নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মূলত ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বাস্তু এবং নিম্নবিত্ত মানুষের জন্য বরানগরে বনহুগলি টেনামেন্ট স্কিম নামে প্রায় 400টি পরিবারের বসবাসের জন্য উপনিবেশ গড়ে তোলার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বর্তমানে বনহুগলি টেনামেন্ট স্কিমে একটি বেসরকারি সংস্থার সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এখানে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক বিলাসবহুল আবাসন। আর তৃণমূল সরকারের পক্ষ থেকে টেনামেন্ট স্কিমের আদি আবাসিকদের সম্পূর্ণ আলাদা আবাসন তৈরি করে দেওয়া হয়েছে, যার নাম স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বনরিনী। বলা হয়েছিল অত্যাধুনিক আবাসনের সমস্ত রকম সুযোগ সুবিধা তাদেরও দেওয়া হবে, কিন্তু এর সম্পূর্ণ উল্টো ছবি উঠে এলো বরানগরের সেই বনরিনী আবাসনের। সবাইকে অফিস যেতে অসুবিধে, বাচ্চার স্কুলে যেতে পারছি না, এইভাবে চারতলায় ব্যাডেলে করে জল তোলা সম্ভব না, হাত ভাঙা অসুস্থ হয়ে পড়ছি আমরা। এটা আজকে নাম করতে পারছি না, জল ঢালতে পারছি না, আজকে 7 বছর ধরে এই প্রবলেম। মেইনটেনেন্স যতবার যা বলছে 400 টাকা 400 বাড়িয়ে দিল, 500ই দিচ্ছি, তারপরেও কেন আমরা এই হয়রানি ভোগ করবো? যারা দিচ্ছে না তাদের থেকে চাপ দিচ্ছে, যারা দিচ্ছে না আমরা এই কাজটা করব। আমরা দিচ্ছি, আমাদের রোজগারের যে টাকাগুলো আসছে সেগুলো তাহলে কোথায় যাচ্ছে? আমরা আজকে টাকা দিয়ে কেন হয়রানি করব? সেই আবাসনে বর্তমানে বসবাস করেন প্রায় 400টি পরিবার। আবাসনের কমিটিকে নিয়মিত দেওয়া হয় রক্ষণাবেক্ষণের টাকা। সম্প্রতি রক্ষণাবেক্ষণের জন্য ধার্য টাকা বেড়ে হয়েছে 500। তবুও কমিটির পক্ষ থেকে বিদ্যুতের বিল না দেওয়ায় প্রায়শই জলের লাইন কেটে দিয়ে যাচ্ছে, যার ফলে যখন তখন জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে গোটা আবাসনে। অভিযোগ, প্রায়শই এই ঘটনার সম্মুখীন হওয়ার ফলে তীব্র জল সংকটে পড়ে নাভিশ্বাস দশা বরানগরের বনরিনী আবাসনের আবাসিকদের। আরও অভিযোগ, বেশ কিছু আবাসিক নিয়মিত রক্ষণাবেক্ষণের টাকা জমা না দেওয়ায় যখন তখন ঘটছে এই ঘটনা। আর টানা 7 বছর ধরে বারংবার দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জল সংকটে ভুগতে এদিন আবাসিকদের ধৈর্যের বাঁধ ভাঙলে তারা বিক্ষোভে ফেটে পড়েন আবাসন চত্বরে। বিক্ষুব্ধ আবাসিকেরা ক্ষোভ উগরে দেন আবাসনের কমিটির বিরুদ্ধে। শুনুন চারতলার বাসিন্দা ক্ষুব্ধ এক আবাসিক রিয়াঙ্কা গুহর বিস্ফোরক অভিযোগ। গত 7 বছর ধরে যতদিন এই আমাদের এই কোয়ার্টার আর কি বলুন আপনারা, এইখানে আমরা বনরিনীতে আমরা এসেছি, ততদিন থেকেই আমাদের সমস্যা। প্রথম দিন থেকে আমাদের মেনটেনেন্স চালু হয়েছে, যা ওরা দাবি করেছে ততটাই আমরা দিয়েছি। 400 বলেছিল, 400 টাকাতেই আমরা সন্তুষ্ট ছিলাম। হ্যাঁ, তবে কি এখানে আরও অনেক ফ্যামিলি আছে যারা দিন আনা দিন খাওয়া, তাদের পক্ষে 400টা দেওয়া প্রচুর কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কমিটির ব্যাপার, কমিটির সেটা মাথা ব্যথা যে কি করে তারা সেই টাকা আদায় করবে বা কি করে সেই টাকাকে ম্যানেজ দেবে খামতিগুলোতে। আমাদের সমস্যা হচ্ছে ওনারা দিনের পর দিন যখনই ওদের টাকাটা উঠছে না, মেনটেনেন্সের টাকাটা প্রপার যারা কালেক্ট করতে পারছে না, তখনই ওরা শাস্তি স্বরূপ হিসাবে আমাদের জলের লাইনটা ওরা কেটে দিয়ে যাচ্ছে এই কমিটি থেকে। কমিটির লোকেরাই এটা করছে। এবার এরা বাহানা দিচ্ছে পাম্প খারাপ হয়ে যাচ্ছে, পাম্প 2 দিন অন্তর অন্তর খারাপ হয়, এটা মানা সম্ভব নয়। কারণ সেকেন্ডের মধ্যে টাকা জমা পড়লেই আবার পুনরায় জল চলে আসছে, পাম্প চালানো হচ্ছে, তাহলে খারাপ হলে সেটাকে সারানোর বলুন, সেগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলো ম্যাজিকের মতন কাজ হচ্ছে কি করে? আমাদের কাছে প্রশ্ন এটাই। দৈনন্দিন জীবনের সমস্যা একটাই, এরা 10 দিন 15 দিন 7 দিন জল বন্ধ করে রেখে দেয় কমিটির লোকেরা, যারা যেখান থেকে পাম্প আমাদের চালানো হচ্ছে সেই মেন পাম্পিং সিস্টেমের জায়গা থেকে পাম্পের কানেকশন কেটে দেওয়া হচ্ছে এবং আমাদের সমস্ত ফ্ল্যাটেতেই জল আসছে না। এটাই আমাদের মেনলি হচ্ছে সমস্যা। এবার আমরা গিয়ে যখন দাবি করছি যে যারা মেনটেনেন্স প্রপার ক্লিয়ার করে দিচ্ছে তাদের কেন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তারা কেন এই হয়রানির শিকারটা হবে, তা এগুলো বলাতেও আমরা নিজেরা সলিউশন বের করেছি যে প্রত্যেকটা জলের লাইনের ট্যাপের সাথে যেন কল সিস্টেম বা একটা কোনো সুইচ সিস্টেম করে দেওয়া হয়, যারা দিচ্ছে না তাদেরটা বন্ধ করে দিক জল, আর যারা প্রপারলি সব কিছু দিচ্ছে তাদের যেন অন্তত লাইনটা চালু থাকে। কমিটির লোকেরা কোনো কথা গায়ে তোলে না, ওদের কাছে গালিগালাজও যা সবই ওরা হজম করে নিচ্ছে।
আমরা কোনো সুরাহা পাইনি, পাচ্ছি। বাধ্য হয়েই 4 তলায় বালতি বালতি জল টেনে তুলতে বাধ্য হচ্ছেন আবাসিকেরা। কেন এই সমস্যা, কি জানালেন আরো এক আবাসিক গৌতম মল্লিক, শুনুন। মা বোনদের জলের সমস্যা সবচেয়ে ভয়ঙ্কর। ওই সকালবেলায় পুরনো টেনামেন্ট ছিল, চৌবাচ্চার মতো ছিল, জল তোলে। আর এখন ওই কলগুলোয় মা বোনেরা সবাই গিয়ে লাইন দিয়ে জল নেয়, কেরোসিন তেলের লাইনের মতো। তার কারণ হচ্ছে এখানকার যে সিস্টেম করেছে টোটালটাই বাজে। এবং এইখানে যারা দায়িত্বে রয়েছে তারা, এই কমিটি না, এখানে যখন প্রজেক্ট হয় সেই প্রজেক্টে যারা দায়িত্বে ছিল তারা এই সমস্যাটাকে তৈরি করেছে একদম কৃত্রিমভাবে। এবার সমস্যা কোথায় হয়েছে, এই পুরো ফ্ল্যাটগুলো যে আছে দেখছেন তার কোনো পার্ট ভাগ নেই। এই টোটাল একটা রিজার্ভার, সেই রিজার্ভার হচ্ছে ওখানে দেখুন মন্দির হয়েছে, সেই মন্দিরের মানে তলে, মানে ঠাকুর মন্দিরের তলে হচ্ছে জলের রিজার্ভার। এবার ওই রিজার্ভার ওখানে যদি কোনো ফল্ট হয়, এই টোটাল যে এলাকাটা দেখছেন বনজিনী কমপ্লেক্স হয়েছে এখন, যেটা পুরনো টেনামেন্ট ছিল সেটা সমস্যায় পড়ে যাচ্ছে। এটা যদি পার্ট ভাগ হতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না। একটা পার্টের প্রবলেম হলে সেই পার্টের সমস্যা হতো, কিন্তু এখানে পার্টটা জল কি, এবারে জল কিভাবে পাওয়া হচ্ছে শুনে নিন। 400 টাকার মেইনটেনেন্স জানুয়ারি মাসে 500 হয়েছে। বহু মানুষ প্রতিবাদ করেছে, কারো প্রতিবাদ কানে তোলেনি। এবার কিছু মানুষ হয়তো মেইনটেনেন্স দিতে পারছে না, তাদের আর্থিক সমস্যা আছে, তাহলে সেটা সমাধান না করে তারা কি করছে, যারা মেইনটেনেন্স দিচ্ছে একদম টাইম টু টাইম মেইনটেনেন্স দিচ্ছে, তাদের জলটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? সমস্যাই মূলে। এই সমস্যার মূল জায়গাটা ধরতে হবে আপনাকে, যে আপনাকে বরানগর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।